একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আরজি করলেন, হে আল্লাহ, আমি আপনার ন্যায় বিচার দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি আপনার সেই ন্যায় বিচার দেখতে চাই যে বিচারে দোষী একজন, সাজাপ্রাপ্ত আরেকজন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মুসা, তুমি অমুক জায়গায় চলে যাও, তুমি সেই জায়গায় অপেক্ষা করো, তুমি আমার ন্যায় বিচারের নিদর্শন পাবে। আল্লাহ সুবহানাহু তাআলার কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই জায়গায়। সেই জায়গাটি ছিল একটি ঝর্ণার পাশে নিরিবিলি স্থান। মুসা আলাইহিস সালাম যখন সেই জায়গায় অপেক্ষা করতে লাগলো, তখন সেই জায়গায় একটি ঘোড়সাওয়ারকে আসতে দেখে। মুসা আলাইহিস সালাম দেখেন সেই ঘোড়সাওয়ারটি আসতেছে সেই ঝর্ণার দিকে। ঘোড়সাওয়ার যখন ঝর্ণার পাশে আসলো, সে পানি পান করার জন্য ঘোড়া থেকে নামলেন। সে পানি পান করলেন এবং ঘোড়সাওয়ার সেই ঘোড়া নিয়ে চলে গেলেন। তবে ঘোড়সাওয়ার সেই জায়গায় ভুলবশত একটি মুদ্রার থলে রেখে যায়। ঘোড়সাওয়ার চলে যাওয়ার পর সেই জায়গায় আসে একটি বাচ্চা ছেলে। সেই ছেলেটি পানি পান করতে এসে যখন সেই মুদ্রার থলে দেখতে পেল, তখন সেই বাচ্চাটি সেই মুদ্রার থলে নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। বাচ্চাটি যাওয়ার পরে সেই জায়গায় আসে একটি অন্ধ বৃদ্ধ লোক অজু করার জন্য। এদিকে সেই ঘোড়সাওয়ারের মনে পড়লো সে ভুলবশত একটি মুদ্রার থলে সেই ঝর্ণার পাশে রেখে এসেছে। তাই ঘোড়সাওয়ার আসতেছে সেই মুদ্রার থলে নেওয়ার জন্য। ঘোড়সাওয়ার এসে দেখলো সেই বৃদ্ধ অন্ধ লোকটি সেই জায়গায় অজু করতেছে। তখন সেই ঘোড়সাওয়ার সেই বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করলো, তুমি কি আমার সেই মুদ্রার ব্যক্তি দেখেছো? তখন সেই অন্ধ লোকটি বলল, আমি তোমার কোনো মুদ্রার ব্যাগ সম্পর্কে জানি না, আমি তোমার কোনো মুদ্রার ব্যাগ দেখিও নি। এক সময় তর্কে বিতর্কে সেই ঘোড়সাওয়ারের রাগ চলে আসে। সে রাগের মাথায় সে বৃদ্ধকে হত্যা করে। ঘোড়সাওয়ারের এই বৃদ্ধকে হত্যা আর বাচ্চাটির সেই থলে নিয়ে যাওয়ার ঘটনাটি দেখে খুবই চিন্তিত মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তুমি যে বাচ্চাটিকে দেখেছিলে সে মুদ্রার থলে নিয়ে গিয়েছিল, সেই থলেটি মূলত সেই বাচ্চার পিতারই ছিল। এই ঘোড়সাওয়ার বাচ্চার পিতার কাছ থেকে এই মুদ্রার থলেটি জোরপূর্বক নিয়ে যায়। আর তুমি যে বৃদ্ধকে দেখেছো কতল হতে, সেই বৃদ্ধটি বহু বছর আগে এই ঘোড়সাওয়ারের পিতাকে হত্যা করেছিল। তাই আজ আমি তাদের ন্যায় বিচার তাদেরকে বুঝিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু তাআলার ন্যায় বিচার কখনো ভুল হয় না। আমাদের সীমিত জ্ঞানের কারণে ভুল অন্যায় মনে হলেও আল্লাহ সুবহানাহু তাআলার ন্যায় বিচারের তুলনা হয় না।